আমার দয়াল নবীজি চোখের পানি পালায়া চোখ মুবারকের পানি মুবারক ঝরতে লাগলেন আর কাঁদতে লাগলেন। মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী গো, হয়তো আমার কথাতে আমার দয়াল নবীজির অন্তর মুবারক হয়তো দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। মুআজ যখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখ মুবারকে পানি মুবারক দেখা যাইতেছে, তখন আমার নবীজির জবান মুবারক দিকে ইরশাদ করে দিলেন, মুআজ শুনে রাখো রে মুআজ, কাল কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে 10টি দল হবে। প্রথম নম্বর যে দলটা হবে রে মুআজ, তাদের সুরত হবে বানরের মতন। দ্বিতীয় নম্বর যাদের সুরত হবে রে মুআজ, তারা আকৃতি হবে শুকুরের মতন। মুআজ তৃতীয় নম্বর যে দলটা হবে রে মুআজ, তারার মাথা থাকবে নিচে, পা দুটো উপরের দিকে থাকবে। তারপর আমার নবী বললেন, মুআজ রে, আরেকটা দল থাকবে রে মুআজ, অন্ধ অবস্থায় উঠানো হবে। মুআজ আরেকটা দল উঠানো হবে বদি অবস্থায়, আরেকটা দল উঠানো হবে রে মুআজ দুর্গন্ধযুক্ত অবস্থায় রে মুআজ। মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে দলটা বানরের মতন উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে কোন গুনার কারণে, কোন অন্যায় কারণে, কোন অপরাধের কারণে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বানরের মতন তুলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু ওই দল সম্পর্কে আমাকে জানাই দেন। তখন আমার নবী জানাই দিলেন, মুআজ রে, দুনিয়াতে আমার উম্মতের মধ্যে একটি দল হবে রে, যারা দুনিয়াতে বিচার আচার করবে। মুআজ বিচার আচার করতে গিয়ে রে মুআজ, তারা সঠিক বিচার করবে না। বিচার আচার করতে গিয়ে রে মুআজ, সঠিক জিনিসটা দেখবি না রে মুআজ। মুআজ রে, আরেক দল হবে, ওই দলের মাঝে একটা লোক হবে রে মুআজ, যারা দুনিয়াতে মানুষ যখন বিশ্বাস কইরা কথা বলবে, একজনের টান আলামত দিবে, বিশ্বাস কইরা কথা বলবে রে মুআজ, ওই কথাটা যখন একজন থেকে আরেকজনের চড়াই দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে রে মুআজ। যেভাবে দুনিয়ার বাড়ি বানর এক ডাল থেকে অন্য ডালে লাফাইয়া যায়, তেমনি ভাবে দুনিয়া, এমনই ভাবে আমার উম্মতের মধ্যে যারা এই স্বভাব থাকবে, এক জায়গার কথা অন্য জায়গায় লাগাইয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে রে মুআজ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে বানরের আকৃতিতে তোলা হবে। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর দল শুকুরের আকৃতিতে তোলা হবে। মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুকুরের আকৃতিতে যে দলটাকে তোলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার অপরাধ কি, অন্যায় কি, কোন গুনার কারণে শুকুরের আকৃতিতে তোলা হবে রে মুআজ। যখন ওই কথা মুআজ জানতে চাইলেন, আমার নবী জানাই দিলেন, মুআজ শুনে রাখ, আমার উম্মতের মধ্যে একটা দল হবে রে, আল্লাহ যে জিনিস নিষেধ করেছেন,
আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে জিনিস নিষেধ করেছি, দুনিয়াতে যারা ঘুষ খাইবে রে, ঘুষের সাথে যারা সম্পর্ক রাখবে রে মুয়াজ, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুকর দুর্গন্ধযুক্ত পচা খায়, ভালো মানুষ সেই দিকে যায় না। পচা দুর্গন্ধযুক্ত পচা ময়লা যারা দুনিয়াতে যে শুকুর কানা খাবার খায়, এ মুয়াজ কাল কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে একটা দল তোলা হবে রে মুয়াজ, যারা দুনিয়াতে রে আমার উম্মত মুসলমান হওয়ার পরও যারা ঘুষ খাইল, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকুর বানায়া তুলবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সমাজে আছে না ঘুষ? আসেনি সমাজে? ঘুষ আসেনি? যারা খাইবেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন শুকুর বানায় তুলবে। নাউযুবিল্লাহ বলেন। আরেক দল সম্পর্কে জানতে চাইলেন মুয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, নূরের নবী গো, যার মাথা থাকবে নিচের দিকে, পা দুটোটা থাকবে উপরের দিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার অন্যায় কি, অপরাধ কি, কোন গুনাহ করেছে দুনিয়াতে, কোন অন্যায় করেছে, কোন অপরাধ করেছে, আমার নবীজির জবান মুবারক দিয়ে শেষ করে দিলেন, বলে দিলেন মুয়াজ, এ মুয়াজ রে মুয়াজ, শুনে রাখো, দুনিয়াতে যারা সুদের সাথে সম্পর্ক রাখছে, যারা আল্লাহর আইন অমান্য করেছে, কুরআনের আইন অমান্য করেছে, যারা নবীর কথা অমান্য করেছে রে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাথা থাকবে নিচে, পাও দুটো থাকবে উপরে। কারণ কি, দুনিয়াতে যারা সুদ খাইল, চিৎকার দেবেন নাউযুবিল্লাহ, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। ইশকের দরিয়ার মাঝে, ইশকের দরিয়ার মাঝে দাও না গো সাঁতার, দুই নয়নে দেখতে পাবে আমার নবীজির দিদার। নূরে নুরিত নবী আলী, মা ফাতেমা, ইমাম হাসান আর হুসাইন, তারা ফাকে ফঞ্জাত, নূরে নুরিত আলী নবী, মা ফাতেমা, ইমাম হাসান আর হুসাইন, ইশকের দরিয়াতে দাও না গো সাঁতার, দুই নয়নে দেখতে পাবে আমার নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে আমার নবীজির দিদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তারপরে মুয়াজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদেরকে বন্ধ অবস্থায় তোলা হবে, কানা অবস্থায় তোলা হবে গো নবী, তার অন্যায় কি, অপরাধ কি, কোন গুনাহ করেছে দুনিয়াতে? আমার নবীজির জবান মুবারক দিয়ে ইরশাদ করে দিলেন, বলে দিলেন, মুয়াজ শুনে রাখো রে
মুসলমানের মধ্যে একটি দল হবে রে মুআজ, দুনিয়াতে তারা বিচার আচার করবে, সমাজের বিচার করবে। বিচার আচার করতে গিয়া চক্ষু দিয়া সঠিক জিনিসটা দেখার পর সঠিক বিচার করবে না রে মুআজ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তারে বন্ধ বানায়া তোলাও, চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। সমাজে আসেনি বিচার আচার করতে গেলে যেদিকে দেখে লাঠি 10টা আছে সেদিকে রায় দেয়, আর যেদিকে আছে দুর্বল এদিকে রায় দেয় না। না আসার পরে দেখলাম যে একটা উচ্ছৃঙ্খল আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, এ সুলাইমান, তোমার আমি 2টা জিনিস দেই, কোনটা তুমি পছন্দ করবে? তোমার এমন দন দিব পৃথিবীতে কাউরে আর ওই দন দিতাম না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলম দিব, তুমি কোনটা নিবা? আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়া কয়, মাবুদ, যদি দন দাও গো আল্লাহ, ওই দনের দ্বারাতে গো আল্লাহ তুমি আল্লাহরে আমি বইলা যাইতে পারি গো আল্লাহ, আমি দন চাই না গো আল্লাহ, আমি ইলম চাই, ইলম চাই। আল্লাহ বলেন, সুলাইমান, আমি তোমাকে ইলমও দিলাম, দনও দিলাম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কোটিপতি হতে পারবে কিন্তু ইলম যুগানে হাফেজ হন, আলিম হন, মুফতি হন, এটা বহুত কিছু, ঠিক কিনা? আলেমের সাথে কথা বলতে সুন্দর আলোচনা, সুন্দর ভাষায় বলতে হয়, আলেমের দাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আন্তযুক্ত অবস্থায় আরেক দলকে তোলা হবে। এই জায়গায় যদি এই দুরিয়াকালের এই নুরুল ইসলাম সুন্নিয়া ফিজিয়া মাদ্রাসার আশেপাশে যদি এই পাশে যদি একটা পচা দুর্গন্ধযুক্ত গরু পচা রেখে দেয়, কিন্তু যত মানুষ এই রাস্তা দিয়া চলাফেরা করবে প্রত্যেকের কষ্ট হইবে না? কষ্ট লাগবে না? দুর্গন্ধের কারণে কষ্ট লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে দুর্গন্ধযুক্ত অবস্থায় তোলা হবে। মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদেরকে দুর্গন্ধযুক্ত অবস্থায় তোলা হবে গো নবী, তাদের অন্যায় কি অপরাধ কি? নবী জানাই দিলেন, মুআজ রে, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়াতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দন দিয়েছে, সম্পত্তি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই দন সম্পদ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না রে, ওই ধন সম্পত্তি রে মদ খায়া, জোয়া খেললা, খারাপ কাজে, গান বাজনার কাজে যারা এই টাকা পয়সা যারা ব্যয় করলো রে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুআজিরে তাদেরকে দুর্গন্ধযুক্ত অবস্থায় তোলা হওয়া। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। কত মানুষ আছে বাবারা, কোটি কোটি টাকার মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করে, কিন্তু আল্লাহর রাস্তায় দেওয়ার মতন মন থাকে না, মসজিদ মাদ্রাসায় দেওয়ার মতন তাদের আত্মা থাকে না, ঠিক কিনা? ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, এটা কোরআনের, আমি যে আয়াত বলছি, ইয়াউমা ইনফাকু বিসসুরি ওয়া তা'তুনা ফুওয়াজা, তো ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দুর্গন্ধযুক্ত অবস্থায় তোলা হবে। আর এক দল সম্পর্কে মুআজ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আরেক দল দেখা যাইবে রে, তাদের জিহ্বা গলা বুকের উপরে ঝুলন্ত অবস্থায়, জিহ্বা বুকের উপরে ঝুলন্ত অবস্থায়। আসর এখানে এই জায়গায় যদি একজন মানুষের জিহ্বাটা বুকের উপরে জ্বলন্ত অবস্থায় থাকে, আমরা যারা আছে সকলে ভয় লাগবে না নি? সকলে কি লাগবে? ভয় লাগবে। কামদার এক আকৃতি, ওই লোকের আরেক আকৃতি, কিন্তু কিয়ামতের মাঠে এক দলকে তোলা হবে যাদের জিহ্বা থাকবে জ্বলন্ত অবস্থায়। ওই জ্বলন্ত অবস্থায় যেই দলটাকে তোলা হবে, মুয়াজ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দলের যারা হবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাদের অন্যায় কি, অপরাধ কি, কোন গুনার কারণে তাদের এই অবস্থা হবে? আমার নবী জানাই দিলেন, দুনিয়াতে একদল আলেম হবে, এলেম থাকবে না, কুরআনের জ্ঞান থাকবে না। যে ওয়াজ করবে, যে ওয়াজ নসিহত করবে, তার অনুযায়ী তার আমল হবে না, আমল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই দলের লোককে আল্লাহ রাব্বুল আলামিন বুকের উপরে জিহ্বাটা ঝুলন্ত অবস্থায় থাকবে। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। কারণ কি তা সমাজে আছে যে একদল মানুষ আছে কিন্তু ওয়াজ নসিহত করে, কিন্তু তার যে আমল, যে কোরআনের জ্ঞান, এই জ্ঞান রাখে না। ওয়াজ করার কথা ঠিক, সে আমল করে না। আছে না? আছে। নবীর আশিক যদি হয়ে যায়, নবীর প্রেমিক যদি হয়ে যায়, দুনিয়াতে তার কোনো ভয় নাই, মরার পরেও তার কোনো ভয় নাই। ঘোষণা করে দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন আসার কারণ হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই, কারণ আমার হুজুর যিনি আজকে আমাদেরকে দাওয়াত করেছে, এই কারণে আসতে হয়েছে। তো যাই, নবীর প্রেমিক হইলে তার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেয়। কি করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত বাড়াই দেয়। আমার নবীর কাছে আবুল খাইর রহমতুল্লাহ আলাইহি পেটের খিদা নিয়া 5 দিন যাবত আবুল খাইর রহমতুল্লাহ তাআলা আলাইহি 5 দিন যাবত উপবাস হইয়া, আর কোন মদিনায় কার দরজায় গেলেন না, কার দুয়ারে গেলেন না, কোন দোকানে গেলেন না। পেটের খিদায় আবুল খাইর রহমতুল্লাহ তাআলা আলাইহি নবীর রওজা শরীফ চলে গেলেন। শিক্ষা দেবেন সুবহানাল্লাহ। কোথায় গেলেন? নবীর রওজা শরীফ গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপরে সালাম দিলেন আবু বকর সিদ্দিককে, তারপরে সালাম দিলেন ফারুকে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেওয়ার পর আমার নবীর রওজা শরীফকে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 5 দিন যাবত গো নবী, আমার পেটে কোনো খাবার নাই, আমার কোনো খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কষ্ট করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর আমার পেটের খিদা সহ্য করতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, উম্মত
উম্মতের জামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর পেটের খিদা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে যদি এক দরজায় যায় আমারে থারাই দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দুনিয়াতে আপনি সারাটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন হায়াতুন নবী, হায়াতুন নবী গো, জানি আমরা ইমানে। হায়াতুন নবী আমরা জানে, আমরা ইমানে। আমার সাথে বলে না, এই মাহফিলে এসে নবী দেখা দেও রার শোনে। এই মাহফিলে এসে নবী দেখা দেও রার শোনে। হায়াতুন নবী গো, জানি আমরা ইমানে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে। এমন তো প্রেমিক আছে আরে দিদার নসিব হয়ে গেছে। ঠিক আছে মানে সুবহানাল্লাহ। এমন তো প্রেমিক আছে আরে দিদার নসিব হয়ে গেছে। আমরা অদম কপাল মন্দ, আমরা অদম কপাল মন্দ, দেখলাম না দুই নয়নে। হায়াতুন নবী গো, জানি আমরা ইমানে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে। দেখা যদি নাহি দিলাই মুরুকেনে পাগল বানাইলা। ঠিক আছে মারহাবা। দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো এই অদমের। হায়াতুন নবী গো, জানি আমরা ইমানে। আবুল খায়ের ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে কানতে কানতে মসজিদে নববী শরীফের মিম্বর শরীফের পাশে মাথা দিয়ে ঘুমে পড়ে গেলেন। কিন্তু ঘুমের যখন পড়িয়া যায়